বিসমিল্লাহির রহমানির রহিম। সলিবিলিটি সলিবিলিটি কার হয়? আগে আমরা পড়ি সলিউশন কি জিনিস। সলিউট প্লাস সলভেন্ট, এটাই সলিউশন। সলিউট কি জিনিস, সলভেন্ট কি জিনিস? আমরা জুস বানাই না, জুসটা হচ্ছে সলিউশন। জুস বানানোর জন্য আমরা কি ইউজ করি? ধরো আমরা ট্যাঙ্গের পাউডার ইউজ করি, ঠিক আছে? ট্যাঙ্গের পাউডার ইউজ করি, তাহলে এটা হয়ে গেল সলিউট। আর সলভেন্ট কি? পানি। পানি পানি তো ট্যাঙ্গের পাউডার পানিতে দিলাম, পেলাম জুস। তো ট্যাঙ্গের পাউডার হচ্ছে সলিউট, পানি হচ্ছে সলভেন্ট, আর জুস হচ্ছে সলিউশন। নট দ্য বেস্ট এক্সাম্পল, বাট বোঝার জন্য যথেষ্ট। আচ্ছা, তাহলে আমরা সামনের দিকে যাই। সলিবিলিটি কি? সলিউবিলিটি এটা হচ্ছে অ্যাবিলিটি টু বি সলিউবল। অ্যাবিলিটি টু বি সলিউবল। সলিউবল মানে মিশে যাওয়া, সলিউবল মানে মিশে যাওয়া। সলিবিলিটি হচ্ছে মিশে যাওয়ার ক্ষমতা। পানি ট্যাঙ্গের পাউডারে মিশে নাকি ট্যাঙ্গের পাউডার পানিতে মিশে? অবশ্যই ট্যাঙ্গের পাউডার পানিতে মিশে। তাহলে মিশে যাওয়ার ক্ষমতা এটা কার থাকবে, সলিউটের নাকি সলভেন্টের? অবশ্যই অবশ্যই সলিউটের, অবশ্যই অবশ্যই সলিউটের। ঠিক আছে, তাহলে সলিবিলিটি কি? সলিবিলিটি হচ্ছে অ্যাবিলিটি অফ সলিউট টু বি soluble in a solvent is known as solubility of that solute in that particular solvent. এটা হচ্ছে সলিবিলিটির অ্যাকচুয়াল ডেফিনেশন, যেটা আসলে সলিবিলিটির অর্থটাকে পুরোপুরি বহন করে। এবার আমরা সলিবিলিটির ম্যাথমেটিক্যাল পয়েন্ট অফ ভিউ গুলোতে যাব। সলিবিলিটির ম্যাথমেটিক্যাল পয়েন্ট অফ ভিউতে যাব। তো সলিবিলিটি অফ সলিউট, solubility of solute, solubility of solute কি? প্রথমে mass of solute, mass of solute। এখানে যেটা খুঁজতেছি ওটা এখানে ভালো করে দেয় নাই। হ্যাঁ, দাঁড়াও, আচ্ছা আচ্ছা আচ্ছা, অপেক্ষা করো। হ্যাঁ, তো এখানে হচ্ছে mass of solute, নিচে হচ্ছে mass of solvent। এটা হচ্ছে তোমার সলিবিলিটির একটা পার্টিকুলার ম্যাথমেটিক্যাল পয়েন্ট অফ ভিউ। তো এই ফর্মুলাটা না এখানের মধ্যে তোমার বইয়ের মধ্যে জানার জন্য দেখতেছি না। হ্যাঁ, এটা খুব একটা ইম্পর্টেন্ট পয়েন্ট অফ ভিউ। এই ডেফিনেশনটাই তোমার বইয়ের মধ্যে মানে অনেক অনেক ক্ষেত্রে লেখা থাকে। আচ্ছা, যেটাই হোক, তোমার এখানের মধ্যে এটা তো ভালো করে দেওয়া নাই। তো ইন্টু কি 100, ইন্টু কি 100, এটা হচ্ছে সলিবিলিটি, শুধু 100। এটা হচ্ছে কি সলিবিলিটি। আচ্ছা, দাঁড়া আমি একটু দেখি, এটা একটা জিনিস দেখতে হবে আমার কাছে।
100, ঠিক আছে। এখন এখানের মধ্যে সলিবিলিটিকে এক্সপ্রেস করা হয় এস দিয়ে, মাস অফ সলিউটকে এক্সপ্রেস করা হয় এম দিয়ে, আর মাস অফ সলিউশন হচ্ছে ক্যাপিটাল এম। তো মাস অফ সলিউশন থেকে যদি আমি সলিউট বাদ দিই তাহলে আমি সলভেন্ট পাবো না। মাস অফ সলিউশন থেকে যদি আমি সলিউট বাদ দিই তাহলে আমি সলভেন্ট পাবো, ইনটু হচ্ছে 100। এখন এই ম্যাথমেটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে যে ডেফিনিশনটা আসছে সেটা বোঝার জন্য তিনটা জিনিস বুঝতে হবে। একটা হচ্ছে স্যাচুরেটেড, একটা হচ্ছে আনস্যাচুরেটেড, আর একটা হচ্ছে সুপার স্যাচুরেটেড। ঠিক আছে, স্যাচুরেটেড মানে একটা সলভেন্টে কোন একটা পার্টিকুলার সলিউট যে পরিমাণ মিশতে পারবে সেই পরিমাণ মিশে আছে, এটাকে আমরা বলি স্যাচুরেটেড। এটাকে আমরা কি বলি? স্যাচুরেটেড। ঠিক আছে, স্যাচুরেটেড কি? যতটুকু সলিউবল হতে পারবে অতটুকু আছে, এটাকে বলা হয় স্যাচুরেটেড। তো এটা হচ্ছে স্যাচুরেটেড। তো স্যাচুরেটেড মানে কি? যতটুকু যতটুকু মিশতে পারবে অতটুকু আছে। ধরো তোমার 1 গ্লাস লবণ আছে, সরি 1 গ্লাস পানি আছে, এখানের মধ্যে তুমি ধরো 2 চামচ লবণ দিছো। ধরো 2 চামচ লবণ থেকে এখানে আর বেশি মিশবে না। তুমি যদি আর বাড়তি লবণ দাও কি হবে? সেটা তলানি পড়বে, সেটা মিশবে না। ঠিক আছে, তাহলে সলিউট অ্যাড করলে সেটা আর মিশে না। সলিউট অ্যাড করলে সেটা আর মিশে না স্যাচুরেটেড বেলায়। আনস্যাচুরেটেড বেলায় কি? যতটুকু মিশতে পারবে তার তুলনায় কম আছে। তো যতটুকু মিশতে পারবে যেহেতু তার তুলনায় কম আছে, আমি যদি আরেকটু সলিউট দিই সেটাও মিশে যায়। ঠিক আছে, যতটুকু মিশতে পারবে তার চেয়ে বেশি পরিমাণ মিশে আছে, তলানি পড়ে নাই, মিশে আছে। যদ্দূর মিশতে পারবে, ধরো 10 গ্রাম মিশতে পারবে, 20 গ্রাম মিশে বসে আছে, মিশেই বসে আছে পানির সাথে। এটা হচ্ছে সুপার স্যাচুরেটেড। এটা কই পড়ছো? কই পড়ছো এটা? ব্রিলিয়েন্ট, ভেরি গুড, ভেরি গুড। ঠিক আছে, amount of solute dissolved is equals to amount of solute that could be dissolved. ওকে, তো যে পরিমাণ ডিসলভড আছে সেই পরিমাণই ডিসলভড হতে পারবে, আর এই ক্ষেত্রে এটাকে আমরা বলবো স্যাচুরেটেড। যে পরিমাণ ডিসলভড আছে তার চেয়ে বেশি পরিমাণ ডিসলভড হতে পারবে, এটা হচ্ছে আনস্যাচুরেটেড। আর যে পরিমাণ ডিসলভড আছে তার চেয়ে বেশি, যে পরিমাণ ডিসলভড হতে পারবে তার চেয়ে বেশি পরিমাণ ডিসলভড আছে, এটাকে বলা হবে সুপার স্যাচুরেটেড। এটাকে বলা হবে সুপার স্যাচুরেটেড। ঠিক আছে, তো সুপার স্যাচুরেটেড কিভাবে হয় তুমি নিজেই বলে দিও। সুপার স্যাচুরেটেড কিভাবে হয়? ধরো 1 গ্লাস পানিতে 10 গ্রাম লবণ মিশতে পারবে, তুমি 10 গ্রাম লবণ দিছো, মিশে গেছে পুরোটাই,
এরপর ধরো তুমি আরো 10 গ্রাম দিছো, এবার শুরুতে ওই 10 গ্রাম কি থাকবে, তরল থাকবে। তারপর তুমি কি করবে, এখানে হিট অ্যাপ্লাই করবা। যখন হিট অ্যাপ্লাই করবা তখন ধীরে 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 এই লবণটা মিশতে থাকবে। তো ধীরে ধীরে লবণটা মিশার পরে একটা সময় দেখবা যে আর লবণ কিন্তু নিচে নাই, সব লবণই মিশে গেছে। এখন তুমি আস্তে আস্তে এটাকে কুল করবা, মানে এটাকে হঠাৎ করে কুল করার দরকার নেই, আস্তে আস্তে কুল করো। মানে তুমি এটাকে রেখে দিবা টেবিলে। যখন তুমি এটাকে টেবিলে রেখে দিবা তখন দেখবা যে এটা ঠান্ডাও হয়ে গেছে আর এটাতে কোনো প্রকার তলানিও নাই। এরপরে যদি তুমি এটা একটা ঝাঁকি দাও, বাই চান্স একটা ঝাঁকি দাও, তখন সাথে সাথে যে বাড়তি পরিমাণ ডিজলভ আছে সেটা তলানি করে যাবে। তুমি যদি অল্প পরিমাণ সলিড অ্যাড করো তাহলে যে বাড়তি পরিমাণ ডিজলভ আছে সেটা তলানি করে যাবে। দুই ভাবে বাড়তি পরিমাণটা তলানি যা আবার পাবা, একটা হচ্ছে অল্প ঝাঁকি দিলে আর একটা হচ্ছে সলিডের অল্প পরিমাণ আরো দিলে। বুঝছো বিষয়টা? ওকে। তো আমরা সলিবিলিটি বলতে কি বুঝি, যে পরিমাণ মিশতে পারে এটাকে আমরা বলি সলিবিলিটি। আচ্ছা, যে পরিমাণ মিশতে পারে সেটা যদি মিশে যে সলিউশনটা তৈরি হয় সেটা কি হয়, স্যাচুরেটেড। তো সলিবিলিটিকে আমরা এভাবে বলতে পারি যে সলভেন্টে যে পরিমাণ মিশলে সলিউট যে পরিমাণ মিশলে সলিউশন স্যাচুরেটেড হবে, সেটা হচ্ছে সেই সলিউটের সলিবিলিটি। সলভেন্টে সলিউট যে পরিমাণ মিশলে স্যাচুরেটেড সলিউশন হবে সেটাই হচ্ছে সেই সলিউটের সলিবিলিটি। ক্লিয়ার? তো এটাকে এটার পার্সপেক্টিভে তুমি কিভাবে ডিফাইন করবা? অ্যামাউন্ট অফ solute dissolved per 100 gram solvent to achieve a saturated solution. ঠিক আছে? ওকে। তা আমি ধরে নিলাম যে ক্যাপিটাল এম হচ্ছে মাস অফ সলিউশন, আমি ধরে নিলাম স্মল এম হচ্ছে মাস অফ সলিউট। তাহলে আমরা জানি m মাইনাস m, অর্থাৎ সলিউশন থেকে যদি আমি সলিড বাদ দিই কি পাবো, মাস অফ সলভেন্ট। তাহলে আমরা বলতে পারি ইন m মাইনাস m গ্রাম সলভেন্ট অ্যামাউন্ট ডিজলভড হচ্ছে m। ঠিক আছে? অ্যামাউন্ট ডিজলভড। আচ্ছা, একটা জিনিস বেশি মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে ইন স্যাচুরেটেড সলিউশন, অবশ্যই সলিউশনটা কি হইতে হবে, স্যাচুরেটেড। তো কোন একটা স্যাচুরেটেড সলিউশন আছে, সেই স্যাচুরেটেড সলিউশনের সলভেন্ট হচ্ছে ক্যাপিটাল এম মাইনাস স্মল এম। তো এই পরিমাণ সলভেন্টে কি পরিমাণ ডিজলভড আছে, স্মল এম পরিমাণ ডিজলভড আছে। তাহলে 1 গ্রাম সলভেন্টে কি পরিমাণ ডিজলভ থাকবে, m ডিভাইডেড বাই ক্যাপিটাল এম মাইনাস স্মল এম। তাহলে 100 গ্রাম সলভেন্টে কি পরিমাণ ডিজলভ আছে, m ইনটু ক্যাপিটাল এম মাইনাস স্মল এম ইনটু 100। তাহলে এটাই হচ্ছে কি সলিবিলিটি। তো এই সংখ্যাটা আশা করি বুঝছো, এই সংখ্যাটা কি ছিল, এই ডেফিনিশনটা কি ছিল, যে 100 গ্রাম সলভেন্টে 100 গ্রাম সলভেন্টে যে পরিমাণ সলিউট ডিজলভ থাকলে স্যাচুরেটেড সলিউশন তৈরি করে, সেটাই হচ্ছে সেই পরিমাণ সলিউটের সেটা হচ্ছে সেই সলিউটের সলিবিলিটি। কোন একটা সলিউট 100 গ্রাম সলভেন্টে যে পরিমাণ ডিজলভ থাকবে সেটাই হচ্ছে সেই সলিউটের সলিবিলিটি। শর্ত একটাই, অবশ্যই স্যাচুরেটেড সলিউশন তৈরি করতে হবে। আবার বলি, 100 গ্রাম সলভেন্টে যে পরিমাণ সলিউট ডিজলভ হয়ে স্যাচুরেটেড সলিউশন তৈরি করতে পারে সেটাই হচ্ছে সেই সলিউটের সলিবিলিটি। আবার বলি,
100 গ্রাম সলভেন্টে যে পরিমাণ সলিউট ডিজলভ হয়ে স্যাচুরেটেড সলিউশন তৈরি করতে পারে সেটাই হচ্ছে সেই সলিউটের সলিবিলিটি। ঠিক আছে, বুঝা গেছে? আসলে বুঝছো। তাহলে এটা একটা পয়েন্ট অফ ভিউ পাইলাম। আরেকটা পয়েন্ট অফ ভিউ হচ্ছে মোল পার লিটারের পয়েন্ট অফ ভিউ। সেটা হচ্ছে পার লিটার সলিউশনে যত মোল সলিউট ডিজলভ হয়ে স্যাচুরেটেড সলিউশন তৈরি করবে সেটাই হচ্ছে সলিবিলিটি। তো সলিবিলিটির আরেকটা ফর্মুলা আছে যেটা হচ্ছে সলিবিলিটির সবচেয়ে ইম্পর্টেন্ট ফর্মুলা, যেটা হচ্ছে n/v, যেটা হচ্ছে n/v, যেখানে n হচ্ছে মোল নাম্বার অফ সলিউট আর v হচ্ছে ভলিউম অফ সলিউশন। এটা ইউনিট কি দ্বারা? এটা ইউনিট দ্বারা মোল পার লিটার। এটা ইউনিট কি দাঁড়ায়? মোল পার লিটার। আর এই ক্ষেত্রে ইউনিট কি দাঁড়ায়? একটা জিনিস চিন্তা করো, উপরেও গ্রাম পাবা নিচেও গ্রাম পাবা, ইউনিট নাই। আর এই ক্ষেত্রে ইউনিট কি? মোল পার লিটার। ইউনিট কি? মোল পার লিটার। দুই জায়গায় একটা পার্থক্য আছে। এখানে ভি বুঝে হচ্ছে মানে যেটা আমি নিচে দিছি সেটা সলিউশনের ভলিউম প্রকাশ করতেছে, আর এখানে নিচে যেটা দিছি সেটা সলভেন্টের মাস প্রকাশ করতেছে। এক জায়গায় সলভেন্টের তুলনায় সলিউট কি পরিমাণ আছে, আর এক জায়গায় সলিউশনের সাপেক্ষে সলিউট কি পরিমাণ আছে। তো দুইটাতে ফান্ডামেন্টাল একটা ডিফারেন্স আছে। তাহলে সলিবিলিটি আমরা বুঝতেছি যে পরিমাণ থাকলে স্যাচুরেটেড সলিউশন তৈরি হবে এটাকে বলা হয় সলিবিলিটি। এখন যে পরিমাণ থাকলে স্যাচুরেটেড সলিউশন তৈরি হবে সেটাকে বলা হয় সলিবিলিটি। তো যে পরিমাণ থাকলে স্যাচুরেটেড সলিউশন তৈরি হবে সেটাকে বলা হয় সলিবিলিটি। এখন আমরা যদি সেম কোয়ান্টিটিটা বের করি but not for saturated solution but for unsaturated solution or oversaturated solution, we get concentration. We get concentration. Solubility আর concentration দুটোটার একটা ফান্ডামেন্টাল সিমিলারিটি হচ্ছে এটা হচ্ছে অ্যামাউন্ট অফ সলিউট with respect to solvent অথবা অ্যামাউন্ট অফ সলিউট with respect to solution. সলিউশনের তুলনায় কি পরিমাণ সলিউট আছে, সলভেন্টের তুলনায় কি পরিমাণ সলিউট আছে, এটা হচ্ছে কনসেন্ট্রেশন। তাহলে সলিবিলিটি কি? সলিবিলিটি হচ্ছে সলভেন্টের মধ্যে কি পরিমাণ সলিউট ডিজলভ হতে পারবে, এটা হচ্ছে সলিবিলিটি। আর কি পরিমাণ আছে এটা হচ্ছে কনসেন্ট্রেশন। কি পরিমাণ আছে এটা হচ্ছে কনসেন্ট্রেশন, আর কি পরিমাণ ডিজলভ হতে পারবে এটা হচ্ছে সলিবিলিটি। আবার বলি, সলিউশনে অথবা সলভেন্টে কি পরিমাণ সলিউট আছে এটা হচ্ছে কনসেন্ট্রেশন, আর কি পরিমাণ ডিজলভ হতে পারবে এটা হচ্ছে সলিবিলিটি। আমরা একটু স্যাচুরেটেড সলিউশনের ক্ষেত্রে আসি। স্যাচুরেটেড সলিউশনে যে পরিমাণ আছে সেই পরিমাণই ডিজলভ হতে পারে। স্যাচুরেটেড সলিউশন কি? যে পরিমাণ ডিজলভ হতে পারে সেই পরিমাণই সলিউশনে আছে সলিউট। তাহলে স্যাচুরেটেড সলিউশনে যে পরিমাণ আছে সেই পরিমাণই ডিজলভ। তাহলে স্যাচুরেটেড সলিউশনের জন্য যে পরিমাণ আছে অর্থাৎ কনসেন্ট্রেশন, আর যে পরিমাণ ডিজলভ হতে পারবে অর্থাৎ সলিবিলিটি, দুটোটা সেম। আবার বলি, স্যাচুরেটেড সলিউশনে যে পরিমাণ আছে ঠিক সেই পরিমাণই ডিজলভ হতে পারে। যে পরিমাণ আছে এটাকে আমরা বলি কনসেন্ট্রেশন, যে পরিমাণ ডিজলভ হতে পারে এটাকে আমরা বলি সলিবিলিটি। তাহলে স্যাচুরেটেড সলিউশনে
যে কনসেন্ট্রেশন আছে সেটাই হচ্ছে সলিবিলিটি। তাহলে সলিবিলিটির আরেকটা ডেফিনিশন হচ্ছে কনসেন্ট্রেশন অফ স্যাচুরেটেড সলিউশন। বুঝছো? কনসেন্ট্রেশন কিভাবে বের করবা? মোল নাম্বার ডিভাইডেড বাই ভলিউম। মোল নাম্বার ডিভাইডেড বাই ভলিউম, এভাবে কনসেন্ট্রেশন বের করতে হয়। এভাবে কনসেন্ট্রেশন বের করতে হয়। ভেরি গুড। এভাবে কনসেন্ট্রেশন বের করতে হয়। আচ্ছা, এটা আমরা পড়লাম। এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কেএসপি কেআইপি। কেএসপি কেআইপি। আচ্ছা, কেএসপি কেআইপি গুলো পড়তে হবে আমাদের। কেএসপি কেআইপি পড়তে হবে। আচ্ছা আসুন, ফর এক্সাম্পল আগে আমরা রিঅ্যাকশন দেখি একটা। তো রিঅ্যাকশন ধরো হচ্ছে H2SO4, হ্যাঁ, এটার কনসেন্ট্রেশন ধরো কত 2 মোলার। এবার এটা ডিসোসিয়েট হচ্ছে, মানে এটাকে আমি পানিতে দিয়ে দিলাম, এটা কি হচ্ছে ডিসোসিয়েট হচ্ছে। একটা H2SO4 দুইটা H প্লাস আর একটা SO4 2 মাইনাস তৈরি করবে। তো এটার মানেটা কি? এটার মানে হচ্ছে, এটাকে আমরা এভাবে পড়ি যে 1 মোল সালফিউরিক অ্যাসিড 2 মোল প্রোটন আর 1 মোল সালফেট আয়ন তৈরি করে। 1 মোল সালফিউরিক অ্যাসিড 2 মোল প্রোটন আর 1 মোল সালফেট তৈরি করে। তো যদি সালফিউরিক অ্যাসিড থাকে 2 মোলার, যদি সালফিউরিক অ্যাসিড থাকে 1 মোলার, তাহলে তার থেকে তৈরি H প্লাস এর কনসেন্ট্রেশন হবে 2 মোলার আর তার থেকে তৈরি সালফেটের কনসেন্ট্রেশন হবে 1 মোলার। বিষয়গুলো একটু বোঝার চেষ্টা করো। কনসেন্ট্রেশন একটা জিনিস পড়াতে ভুলে গেছি, এটার ইউনিট হচ্ছে মোল, এটার ইউনিট হচ্ছে লিটার। তাহলে আলটিমেটলি ইউনিট কি দাঁড়ায়? ইউনিট দাঁড়ায় হচ্ছে মোল পার লিটার। আর মোল পার লিটারকে আমরা একসাথে আদর করে বলি মোলার। মোলার। তো সালফিউরিক অ্যাসিডের কনসেন্ট্রেশন যদি 1 মোলার হয়, H প্লাস এর কনসেন্ট্রেশন হবে 2 মোলার আর সালফেটের কনসেন্ট্রেশন হবে 1 মোলার। তো কনসেন্ট্রেশনকে চাইলে আমরা এরকম থার্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করতে পারি, সালফিউরিক অ্যাসিডের কনসেন্ট্রেশন হচ্ছে 1 মোলার, কিন্তু তার থেকে উৎপন্ন H প্লাস এর কনসেন্ট্রেশন হচ্ছে 2 মোলার আর তার থেকে উৎপন্ন সালফেটের কনসেন্ট্রেশন হচ্ছে 1 মোলার। আশা করি বুঝছো। আশা করি বুঝছো। এটা আশা করি বুঝছো। এবার আমরা একটু পড়ার চেষ্টা করি। যেমন ধরো আমাদের এখানে ফর এক্সাম্পল সিলভার ক্লোরাইড আছে। হ্যাঁ, সিলভার ক্লোরাইড আছে। এই যে সিলভার ক্লোরাইড আছে, এই যে সিলভার ক্লোরাইড আছে, এই সিলভার ক্লোরাইড যদি ডিসোসিয়েট হয় তাহলে কি কি তৈরি করবে? তাহলে তৈরি করবে সিলভার প্লাস। আর কি তৈরি করবে? সিলভার প্লাস আর ক্লোরাইড মাইনাস। তাহলে তার কনসেন্ট্রেশন যা, এই দুটোর কনসেন্ট্রেশন কি হবে? ঠিক তাই হবে। এই দুটোর কনসেন্ট্রেশন কি হবে? ঠিক তাই হবে। ঠিক আছে? এখন আমরা পড়বো হচ্ছে কেআইপি। আগে পড়ি কেআইপি। কেআইপি এটার কনসেন্ট্রেশন যা, এই দুটোর কনসেন্ট্রেশন ঠিক তাই হবে। কেন ঠিক তাই হবে? কারণ এখানে কোফিশিয়েন্ট সেম। এখানের মধ্যে H প্লাস এর কোফিশিয়েন্ট 2 ছিল, এই কারণে H প্লাস এর কনসেন্ট্রেশন এটার তুলনায় দ্বিগুণ হচ্ছিল। কিন্তু এখানে যেহেতু কনসেন্ট্রেশন গুলো কি সেম, তাই বলে সরি, এখানে যেহেতু কোফিশিয়েন্ট সেম তাই বলে কনসেন্ট্রেশন সেম হবে। তাহলে কেআইপি কিভাবে বের করব? Ag প্লাস Cl মাইনাস, Ag প্লাস Cl মাইনাস, Ag প্লাস Cl মাইনাস। তো কেআইপি কিভাবে বের করে? কেআইপি বের করে হচ্ছে কোন একটা সল্টের কেআইপি, এই যে সেলকে একটা সল্ট না, কোন একটা সল্টের কেআইপি বা কোন একটা কম্পাউন্ডের কেআইপি, এটা তুমি কিভাবে বের করবা? সেই কম্পাউন্ডে যে কনস্টিটিউয়েন্ট আয়ন গুলো আছে তাদের কনসেন্ট্রেশন কে মাল্টিপ্লাই করে বের করবা। এটা হচ্ছে কেআইপি। এটা হচ্ছে কি? কেআইপি।
বুঝছো বিষয়টা? ভেরি গুড, এটা হচ্ছে কেআইপি। আচ্ছা আমরা আরো কয়েকটা কেআইপি বের করি। ফর এক্সাম্পল ক্যালসিয়াম ক্লোরাইড। ক্যালসিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে কি হবে? ক্যালসিয়াম 2+ তৈরি হবে এবং 2Cl- তৈরি হবে। এই ক্ষেত্রে যদি কেআইপি বের করতে বলি, তাহলে এই ক্ষেত্রে কেআইপি বের করবে এভাবে যে ক্যালসিয়াম 2+ এর কনসেন্ট্রেশন দিবা এবং ক্লোরাইড মাইনাস এর কনসেন্ট্রেশন দিবা। মাথায় রাখতে হবে এটার কনসেন্ট্রেশন সি ছিল, এটার কনসেন্ট্রেশন সি ছিল, এটার কনসেন্ট্রেশন সি ছিল, তাই বলে কেআইপি আসছিল সি স্কয়ার। এটার কনসেন্ট্রেশন সি, এটার কনসেন্ট্রেশন সি, কিন্তু এটার কনসেন্ট্রেশন হচ্ছে 2C। তাহলে এখানের মধ্যে কেআইপি কি আসবে? আরেকটা বিষয়, কোএফিশিয়েন্ট কি 2 না? এটাকে পাওয়ার আকারে দিতে হবে। এটাকে কি করতে হবে? পাওয়ার আকারে দিতে হবে। এটাকে পাওয়ার আকারে দিতে হবে। তাহলে এখানের মধ্যে চলে আসবে সি, আর এখানে চলে আসবে কি 4C স্কয়ার। 4C স্কয়ার মানে এটার কনসেন্ট্রেশন কত? 2C না? তাহলে এটার মোট পার্ট চলে আসবে 4C স্কয়ার, আলটিমেটলি 4C কিউব আসবে। কি আসবে? 4C কিউব আসবে। যেখানে সি হচ্ছে কি? সি হচ্ছে কনসেন্ট্রেশন। সি হচ্ছে কি? সি হচ্ছে কনসেন্ট্রেশন। কার কনসেন্ট্রেশন? সি হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইডের কনসেন্ট্রেশন। সি হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইডের কনসেন্ট্রেশন। তাহলে আমরা কেআইবি বের করছি। আরেকটা কেআইবি বের করি আমরা, চলো। এটা হচ্ছে ধরো Al2SO4 3। এটা যদি ডিসোসিয়েট হয় তাহলে দুইটা Al3+ তৈরি হবে আর তিনটা SO4 2- তৈরি হবে। এটা যদি সি হয় এটা হবে 2C আর এটা হবে 3C। তাহলে যদি আমি কেআইপি বের করি, কেআইপি হবে Al3+ টু দি পাওয়ার 2 SO4 2- টু দি পাওয়ার 3। এটা হবে 2C স্কয়ার আর এটা হবে 3C কিউব। এটা হচ্ছে 4 আর এটা হচ্ছে 27। 4 আর 27 যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে কত আসবে? 108 আসে মনে হয়। 4 ইন্টু 27 দেখি তো কত আসে। 4 7 কত? 28ই তো। তাহলে 8 উপরে গেল 2। হ্যাঁ 108 আসে। কি আসে? 108 আসে। 108C কিউব। যেখানের মধ্যে সি হচ্ছে কি? কনসেন্ট্রেশন। যেখানে সি হচ্ছে কি? কনসেন্ট্রেশন। আশা করি এগুলো বুঝতেছো। আশা করি এগুলো বুঝতেছো। এখন আমি তোমাকে কেএসপি বের করতে দিব। কি বের করতে দিব? কেএসপি। তো কেআইপি কখন পাবা? যখন তুমি কনসেন্ট্রেশন ইউজ করবা। কেএসপি কখন পাবা? যখন সলিবিলিটি ইউজ করবা। তো সলিবিলিটি আর কনসেন্ট্রেশনের পার্থক্য কি? কনসেন্ট্রেশন মানে হচ্ছে যে পরিমাণ মিশে আছে, আর কেএসপি মানে কি? যে পরিমাণ মিশতে পারবে। ঠিক আছে? ওকে, তাহলে আমরা আবার একটু উপরের এই তিনটা লিখি। ওকে, তাহলে কেএসপি কি হবে? এই ক্ষেত্রে কেএসপি হবে Ag প্লাস Cl মাইনাস। এই ক্ষেত্রে কেএসপি হবে Ca প্লাস Cl মাইনাস। এই ক্ষেত্রে কেএসপি হবে Al3 প্লাস আর SO4 2-। ঠিক আছে, ভেরি গুড। আচ্ছা, এবার আমরা একটু পড়ি। দেখো, এটা সলিবিলিটি হচ্ছে S, তার মানে এটা S পরিমাণ ডিসোসিয়েট অবস্থায় থাকতে পারে। এটা সলিবিলিটি S হবে, এটা সলিবিলিটিও কি হবে? S হবে। কনসেন্ট্রেশনের মতনই। আমরা জানি সলিবিলিটিও দিন শেষে কনসেন্ট্রেশন। সলিবিলিটি হচ্ছে স্যাচুরেটেড সলিউশনের কনসেন্ট্রেশন। S পরিমাণ ডিসলভড হতে পারে, তাহলে এটাও S হবে, আবার এটা কি হবে? 2S হবে। এটা S হবে, এটা 2S হবে, এটাও 3S হবে। ঠিক আছে? তাহলে আমরা যদি কেএসপি বের করি, কেএসপি এখানে কত আসবে? এখানে আসবে হচ্ছে S স্কয়ার। এখানে কেএসপি আসবে S স্কয়ার। আর এখানে কেএসপি কত আসবে? এখানে কেএসপি আসবে 4S কিউব। আর এখানে কেএসপি কত আসবে? এখানে কেএসপি আসবে 108S কিউব। তুমি বলতে পারো, আচ্ছা স্যার, তাহলে তো কেএসপি আর কেআইপি এর মধ্যে পার্থক্য নাই। কেএসপি হচ্ছে সলিবিলিটি প্রোডাক্ট, কেআইপি হচ্ছে আয়নিক প্রোডাক্ট। তুমি বলতে পারো যে কেএসপি আর কেআইপি এর মধ্যে তো তাহলে পার্থক্য নাই। কেন পার্থক্য নাই? তুমি বলবে যে স্যার আমরা জানি কনসেন্ট্রেশন এক প্রকার, সলিবিলিটি এক প্রকার কনসেন্ট্রেশন, কেআইপি তে আমরা সি ইউজ করতেছি, কেএসপি তে আমরা এস ইউজ করতেছি, তাহলে পার্থক্য কই হলো? অনেক পার্থক্য।
যদি কনসেন্ট্রেশন আর সলিবিলিটি এক না হয় তাহলে কেএসপি আর কেআইপিও কি হইতে পারবে না, একই হইতে পারবে না। কনসেন্ট্রেশন আর সলিবিলিটি একমাত্র একই হয় কখন, যখন সলিউশনটা স্যাচুরেটেড। শুধুমাত্র স্যাচুরেটেড সলিউশনে কেআইপি কেএসপি একই হবে, এছাড়া কেআইপি কেএসপি একই হবে না। আসো আমরা একটু পড়ি ধীরে ধীরে। একটা হলো স্যাচুরেটেড সলিউশন, আরেকটা হলো আনস্যাচুরেটেড সলিউশন, আরেকটা হলো সুপার স্যাচুরেটেড সলিউশন। স্যাচুরেটেড মানে কি, যতটুকু মিশতে পারবে ততটুকু আছে, যতটুকু মিশতে পারবে সেটাকে আমরা বলি সলিবিলিটি, আর যতটুকু আছে সেটাকে আমরা বলি সি কনসেন্ট্রেশন। আনস্যাচুরেটেড মানে যতটুকু মিশতে পারবে তার তুলনায় কম আছে, এটাকে আমরা বলি হচ্ছে আনস্যাচুরেটেড। যতটুকু মিশতে পারবে ততটুকু আছে, যতটুকু মিশতে পারবে এটা হচ্ছে সলিবিলিটি, আর যতটুকু আছে এটা হচ্ছে কনসেন্ট্রেশন। যতটুকু মিশতে পারবে ততটুকু থাকলে সলিউশনটা স্যাচুরেটেড, যতটুকু মিশতে পারবে তার তুলনায় কম থাকলে সলিউশনটা আনস্যাচুরেটেড। যতটুকু মিশতে পারবে তার তুলনায় যদি বেশি থাকে তাহলে সলিউশনটা সুপার স্যাচুরেটেড। তো স্যাচুরেটেড সলিউশনে কেআইপি কেএসপি সমান হয়, কারণ এস আর সি সমান হয়ে যাচ্ছে। তুমি দেখো এস আর সি যদি সমান হয়ে যায় তাহলে কিন্তু কেআইপি আর কেএসপির মধ্যে কোনো পার্থক্য থাকতেছে না। আনস্যাচুরেটেডে দেখো, যেহেতু এস এর মানটা সি এর চেয়ে বড়, তাহলে অবশ্যই কেএসপি কেআইপির চেয়ে বড় হবে। অবশ্যই কেএসপি কেআইপির চেয়ে বড় হবে, অবশ্যই বড় হবে। যদি এস সি এর চেয়ে বড় হয় তাহলে কেএসপি কেআইপির চেয়ে বড় হবে। তুমি দেখো এখানে কেআইপি হচ্ছে সি স্কোয়ার, এখানে কেএসপি হচ্ছে এস স্কোয়ার। যদি এস সি এর চেয়ে বড় হয় তাহলে অবশ্যই এস স্কোয়ার ও সি স্কোয়ার এর চেয়ে বড়। এখানে কেআইপি হচ্ছে 4c স্কোয়ার আর এখানে কেএসপি হচ্ছে 4s কিউব। এখানে এস যদি সি এর চেয়ে বড় হয় তাহলে অবশ্যই কেএসপি কেআইপির চেয়ে বড় হবে। 108 সি স্কোয়ার 108 এস স্কোয়ার, যদি এস সি এর চেয়ে বড় হয় তাহলে অবশ্যই কেআইপির চেয়ে কেএসপি বড় হবে। বুঝছো বিষয়টা? যদি এস আবার সি এর চেয়ে ছোট হয় তাহলে কেএসপি কেআইপির চেয়ে ছোট হবে। বুঝছেন বিষয়টা? তো যদি কখনো আপনি পান যে কেএসপি কেআইপি সমান, তাহলে বুঝবেন যে এখানে কোনো প্রকার তলানি নাই, নো প্রেসিপিটেট। ঠিক আছে? যদি আপনি দেখেন কেএসপি কেআইপির চেয়ে বড়, তাহলে আপনি বুঝবেন এখানেও কি নাই, কোনো প্রেসিপিটেট নাই। স্যাচুরেটেডে কেন প্রেসিপিটেট নেই এটা আপনি বুঝতেছেন, যতটুকু মিশতে পারবে ততটুকু মিশে আছে, তো তলানির পড়বে কেটা। তো স্যাচুরেটেডে নো প্রেসিপিটেট। আনস্যাচুরেটেড কি, যতটুকু মিশতে পারবে তার চেয়েও কম আছে, তো তলানি তো তখন পড়বে যখন বেশি থাকবে। এখন তো কম আছে, তলানি কোত্থেকে পড়বে। সুপার স্যাচুরেটেড তলানি সম্ভব, তুমি যদি ঝাঁকি দাও তলানি তৈরি হবে না, অবশ্যই তৈরি হবে। তাইলে সুপার স্যাচুরেটেড প্রেসিপিটেট তৈরি হবে। তো তোমাকে যদি কখনো জিজ্ঞেস করা হয় যে প্রেসিপিটেট তৈরি হবে কিনা, তুমি এটা প্রুফ করবা যে কেআইপি কেএসপির চেয়ে বড়, কেআইপি কেএসপির চেয়ে বড়, তুমি এটা প্রুফ করবা। ঠিক আছে, এটা একটা গেল। তাহলে আমরা এখানের মধ্যে অনেক গল্প। হুম, এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে কমন আয়ন ইফেক্ট। কমন আয়ন ইফেক্ট, আমরা কি লাশাতেলিয়ার প্রিন্সিপাল বুঝি? আচ্ছা, লাশাতেলিয়া, তো এটা হচ্ছে সিলভার ক্লোরাইড। ঠিক আছে, এটা পার্শিয়ালি ডিসোসিয়েট হবে, মানে এটা পুরোপুরি ডিসোসিয়েট হবে না। কিভাবে ডিসোসিয়েট হবে? পার্শিয়ালি ডিসোসিয়েট হবে, পার্শিয়ালি ডিসোসিয়েট হবে। তো লাশাতেলিয়ার বলে যে প্রোডাক্টের পরিমাণ যদি তুমি বাড়ায় দাও তাহলে রিঅ্যাকশন পেছনের দিকে যাবে। লাশাতেলিয়ার কি বলে?
অ্যামাউন্ট অথবা বলতে পারেন কনসেন্ট্রেশন। যদি প্রোডাক্টের পরিমাণটা বাড়ায় দিই তাহলে রিঅ্যাকশন পেছনের দিকে যাবে, এটা বলে লাসাতেলিয়ার। এটা কি বলে? লাসাতেলিয়ার। তো কোন একটা সলিউশন যদি সিলভার ক্লোরাইডের সলিউশন হয়, তাহলে ওই সলিউশন অবশ্যই ক্লোরাইড তৈরি করবে। ওই সলিউশন অবশ্যই কি তৈরি করবে? Cl মাইনাস ক্লোরাইড তৈরি করবে। এখন আমি যদি ওই সলিউশনে এই ক্লোরাইডটাকে দিয়ে দিই, তাহলে মানে সলিউশন তো ইটসেলফ ক্লোরাইড তৈরি করতেছে, আবার আমি কিছু বাড়তি ক্লোরাইড দিলাম। তো বাড়তি ক্লোরাইড যদি দিই তাহলে এখানের মধ্যে প্রোডাক্টের পরিমাণ বেড়ে যাচ্ছে না? সিন্স ক্লোরাইড একটা প্রোডাক্ট, তো প্রোডাক্টের পরিমাণ যদি বেড়ে যায় তাহলে রিঅ্যাকশন পেছনের দিকে যাবে। আচ্ছা, তো আমি যদি এই রিঅ্যাকশনে ক্লোরিনের পরিমাণটা বাড়াই দিই তাহলে রিঅ্যাকশন যাবে পেছনের দিকে। তো কোন একটা সলিউশন যদি সিলভার ক্লোরাইডের হয়, কোন একটা সলিউশনে যদি সিলভার ক্লোরাইড থাকে, তাহলে সেই সলিউশনে যদি আমি ক্লোরাইডের পরিমাণটা বাড়াই দিই তাহলে রিঅ্যাকশন পেছনের দিকে যাবে। এখন প্রশ্ন হচ্ছে আমরা পড়তেছি সলিবিলিটি, এই সলিবিলিটির সাথে এটা কিভাবে সম্পর্কিত? আচ্ছা, সিলভার ক্লোরাইড পানিতে Ag+ আর Cl- আকারে থাকবে, মানে সে যত ডিসোসিয়েট হবে, সে যত মিশবে, সে যত সলিউবল হবে, তত বেশি Ag+ আর তত বেশি Cl- সে তৈরি করবে। এখন Ag+ আর Cl- সে কখন তৈরি করবে? যখন সে ফরওয়ার্ড ডিরেকশনে কাজ করবে। তাহলে Ag Cl এর এই যে ডিসোসিয়েশন, এই ডিসোসিয়েশনটা যত বেশি ফরওয়ার্ড ডিরেকশনে কাজ করবে, AgCl তত বেশি রিজলভ হবে। আমি যদি Cl এর পরিমাণ বাড়ায় দিই তাহলে AgCl এর এই ডিসোসিয়েশনটা ব্যাকওয়ার্ড ডিরেকশনে কাজ করবে বিকজ অফ লাসাতেলিয়ার প্রিন্সিপাল। আর যখন এটা ব্যাকওয়ার্ড ডিরেকশনে কাজ করবে তখন AgCl এর সলিবিলিটি কমবে। মিশে যাওয়া মানে কি? AgCl এর মিশে যাওয়া মানে হচ্ছে AgCl Ag+ আর Cl- এ কনভার্ট হওয়া। AgCl এর ডিসোসিয়েট হওয়া মানে কি? ডিসোসিয়েট হওয়া মানে হচ্ছে Ag+ আর Cl- এ কনভার্ট হওয়া। আমি যদি Cl- এখানে বাড়াই দিই তাহলে এই কনভার্সনটা তো হচ্ছেই না, উল্টাটা ঘটতেছে। তখন Ag+ আর Cl- মিলে AgCl তৈরি করতেছে। দুইটা লাইনে বলতেছি, AgCl থেকে যত বেশি Ag+ আর Cl- তৈরি হবে, AgCl সলিউশনে তত মিশবে, AgCl এর সলিবিলিটি তত বেশি। আমি আলাদা করে Cl- যুক্ত করলাম, এই Cl- প্রোডাক্টের পরিমাণ বেশি বেশি করে ফেলতেছে, লাসাতেলিয়ার প্রিন্সিপাল অনুসারে রিঅ্যাকশন যাবে ব্যাকওয়ার্ড। অর্থাৎ AgCl Cl- এর সাথে রিঅ্যাক্ট করে, সরি Ag+ Cl- এর সাথে রিঅ্যাক্ট করে AgCl তৈরি করবে। তাহলে এখানে কি হচ্ছে? এখানে সলিবিলিটি কমে যাচ্ছে। সলিবিলিটি কি হচ্ছে? কমে যাচ্ছে। AgCl যত বেশি Ag+ Cl- আকারে থাকতে পারবে তার সলিবিলিটি তত বেশি। Cl- ইন্ট্রোডিউস করার কারণে AgCl তৈরি হচ্ছে, মানে Ag+ Cl- গুলো মিলে আবার AgCl তৈরি করতেছে, তাহলে সলিবিলিটি তার কমতেছে। তো এই যে Cl- টাকে আমি ইন্ট্রোডিউস করলাম, এটাকে আমরা বলতেছি কমন আয়ন। সলিউশনে আগে থেকে Cl- আছে, আমি নতুন করে Cl- ইন্ট্রোডিউস করলাম, তাহলে আমি কমন একটা আয়ন ইন্ট্রোডিউস করলাম না? এই কমন আয়ন ইন্ট্রোডিউস করলে সলিবিলিটি কমে যায়। এটাকে বলা হয় কমন আয়ন ইফেক্ট। কি বলা হয় এটাকে? কমন আয়ন ইফেক্ট। তো সামনের টপিকগুলো অনেক বেশি বড়, এখন আমি ওই টপিকগুলোতে যেতে চাচ্ছি না। তো সামনের টপিক হচ্ছে সেপারেশন। সেপারেশন শেষ করে আমরা ইনশাল্লাহ সিকিউ করবো একটা দিন।
এরপরে আমাদের এই চ্যাপ্টারটা শেষ। তো আশা করি এই চ্যাপ্টারে আর 2টা ক্লাস আছে। থ্যাংক ইউ সো থ্যাংক ইউ। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। আজকের ক্লাস এতটুকু।